নমস্কার বন্ধুরা, অঙ্গনওয়াড়িতে নিয়োগ শুরু হয়ে গেল। বন্ধুরা, আজকে ভিডিওতে অঙ্গনওয়াড়ি নিয়োগ সম্পর্কে আপডেট আমি তোমাদের দিয়ে দিব। তো এর আগেই বলেছিলাম যে অঙ্গনওয়াড়িতে নিয়োগ কিন্তু এর মধ্যেই শুরু হয়ে যাবে। তো তোমরা প্রত্যেকেই জানো যে অঙ্গনওয়াড়িতে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু রিক্রুটমেন্ট হয়। তো একটি নতুন ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্ট শুরু হয়ে গিয়েছে এবং অন্যান্য ডিস্ট্রিক্টের কবে রিক্রুটমেন্ট হবে এই বিষয়গুলো আজকে আমি বলে দেব। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে অঙ্গনওয়াড়ির ক্ষেত্রে যে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে সেটি কিন্তু উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা এই পদের জন্য আবেদন করতে পারছো এবং এখানে কিন্তু বয়স থাকতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে তোমাদের 18 বছর থেকে কিন্তু তোমাদের 35 বছরের মধ্যে বয়স হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। অর্থাৎ এখানে বয়সের সীমা 18 থেকে 35 বছরের মধ্যে কিন্তু বয়স কিন্তু হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। এবং এখানে তোমাদের বলে রাখি, এই যে অঙ্গনওয়াড়িতে নিয়োগটি হচ্ছে এখানে কিন্তু লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে সিলেকশন করা হয় এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এই রিক্রুটমেন্ট করা হয় এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন রকম সময় কিন্তু নোটিফিকেশন কিন্তু পাবলিশড হয়। তো আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ডিস্ট্রিক্ট থেকে নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে, আমি তোমাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এবং সেই সাথে বলে রাখি, যেহেতু নতুন নিয়োগ শুরু হয়ে গেছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, পরপর কিন্তু এখন বিভিন্ন জেলার নিয়োগগুলি কিন্তু শুরু হয়ে যাবে। তোমরা নিজেদের ডিস্ট্রিক্টের নাম কমেন্ট করে জানিয়ে দিবে। তোমরা নিশ্চিন্তে থাকো, যখনই যে কোনো ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্টের নোটিফিকেশন বের হবে আমি কিন্তু তোমাদের জানিয়ে দিব। এবং সেই সঙ্গে বলবো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখো, কেননা এই ভিডিওতে সিলেকশন প্রসেস যে অঙ্গনওয়াড়িতে রয়েছে, নতুনভাবে যে সিলেকশন করা হচ্ছে তার প্রসেসগুলো কিন্তু রয়েছে, একইভাবে কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু সিলেকশন হবে। তো অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে ডিস্ট্রিক্ট থেকে অঙ্গনওয়াড়ি নিয়োগটি করা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ, পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ, বংশীহারি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, বুনিয়াদপুর, দক্ষিণ দিনাজপুর। অর্থাৎ দক্ষিণ দিনাজপুর থেকে এই অঙ্গনওয়াড়ি নিয়োগটি কিন্তু শুরু হয়ে গেল এবং দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে এইভাবেই কিন্তু বিভিন্ন জায়গার নোটিফিকেশনগুলি বের হবে। তোমরা দেখতেই পাচ্ছ জানুয়ারির 15 তারিখ কিন্তু এই নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে, অর্থাৎ বিজ্ঞপ্তি ডেট। এবং এখানে আবেদন করার কিন্তু লাস্ট ডেট রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে। অন স্ক্রিনে তোমাদের আমি দেখিয়ে দিই এখানে আবেদন করার লাস্ট ডেট কি রয়েছে। এখানে তোমরা দেখতেই পাবে, একটু স্ক্রল করলে আবেদন করার লাস্ট ডেট রয়েছে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত এবং আবেদন কিন্তু প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে জানুয়ারির 17 তারিখ থেকে। বন্ধুরা, এখানে বলে রাখছি, এই যে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর এই যে এলাকার যে অঙ্গনের নিয়োগটি করা হচ্ছে, এখানে কিন্তু যে আবেদন প্রক্রিয়া, সে আবেদন প্রক্রিয়া কিন্তু এখানে অনলাইনে আবেদন করার কথা কিন্তু বলা হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা গিয়ে কিন্তু আবেদন করতে হবে, এই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে। এর আগে কিন্তু অফলাইনে আবেদন হতো, কিন্তু দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এই নোটিশে কিন্তু অনলাইন আবেদনের কথা বলা হয়েছে। এখন আমি তোমাদের দেখিয়ে দিই আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এখানে কিন্তু দেওয়া রয়েছে। তোমাদের আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি যে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য নিযুক্তর জন্য, তারপরে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু 3টি কিন্তু পার্ট রয়েছে। এটি হলো অঙ্গনওয়াড়ি কর্মী, তারপরে যে দ্বিতীয় যে পার্টটি রয়েছে সেটি হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী। প্রথমেরটি রয়েছিল অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে বন্ধুরা, তারপরে দ্বিতীয় পার্টের যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং তৃতীয় পার্টের যে নোটিশটি রয়েছে সেটিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একই এলাকার কিন্তু 3টি নোটিশ বের হয়েছে। এটি হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী পদের উন্নতির, অর্থাৎ এখানে নতুন করে কর্মী সহায়িকা এবং সেই সাথে অঙ্গনওয়াড়ি কর্মী পদের পদোন্নতির জন্য কিন্তু আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো তোমাদের বলে দেই আর একবার ভালো করে শুনে নাও, উচ্চ মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 35 বছর হলেই তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের বসবাসের প্রমাণপত্র হিসাবে তোমার ভোটার কার্ড বা আধার কার্ড তোমরা দিতে পারবে এবং কিন্তু তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে কিন্তু তোমাদের মাধ্যমিকে অ্যাডমিট কার্ডের তথ্য তোমরা ডকুমেন্ট কিন্তু তোমরা দিতে পারবে। এবং এখানে দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি পরীক্ষার বিষয়ে আমি কিন্তু তোমাদের এর আগেই বলেছি এবং পরীক্ষার প্রিপারেশনও তোমরা আমার চ্যানেল থেকে নিতে পারবে। অন স্ক্রিনে তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে তোমাদের পরীক্ষার বিষয়। অঙ্গনওয়াড়ি সম্পর্কিত যে কোনো প্রশ্ন
পরীক্ষার প্রিপারেশন টু যে তথ্য আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে, প্লে লিস্টে রয়েছে। চ্যানেলে ভিজিট করে প্লে লিস্টে গিয়ে তোমরা সেই ভিডিওগুলি দেখে নিবে এবং প্রিপারেশনমূলক ভিডিও তোমাদের যদি প্রয়োজন হয় আরও তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে, আমি তোমাদের দিয়ে দিব। তো এই সমস্ত বিষয়গুলি তোমরা ভালো করে জেনে নাও। তোমরা যে এলাকা থেকে দেখছো এই এলাকার বাসিন্দা তোমরা যদি হয়ে থাকো তো এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে তোমাদের যে এলাকা থেকে অর্থাৎ বুনিয়াদপুর দক্ষিণপুর দিনাজপুর থেকে যে অ্যাপ্লিকেশনটি বের হয়েছে, বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুর এলাকার তোমরা বাসিন্দা হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো এবং অন্যান্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যখন আবেদন বাড়াবে তোমরা যদি সেই এলাকার হয়ে থাকো তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ ব্যাপারটি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, যখন যে নোটিশটি বের হবে সেই এলাকার থেকে যে নোটিশটি বেরোবে সেই এলাকার আপনি বাসিন্দা হলেই কিন্তু আবেদন করতে পারবেন। তো এটি সুসংবাদ আমি তোমাদের দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্টের কিন্তু আবেদনগুলি শুরু হয়ে যাবে। তো দেখিয়ে দিচ্ছি আবেদন প্রক্রিয়া কর্মীর ক্ষেত্রে অনলাইন সাইটে আমি তোমাদের দেখিয়ে দিলাম। এই সাইটে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করবে, ভালো করে দেখে নাও। এই সাইটে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করবে। দেখতে পাচ্ছ অঙ্গনারী কর্মী ও সহায়িকার ক্ষেত্রে অনলাইনে এবং পদোন্নতির ক্ষেত্রে কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। যারা চাকরি করছেন তাদের পদোন্নতির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু অফলাইনে আবেদন করতে হবে, অর্থাৎ অফলাইনে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন তাদের সেই এলাকার অফিসে কিন্তু জমা দিতে হবে। তো এই নোটিশটির লিঙ্ক আমি আজকে ভিডিওতে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা ক্লিক করে সমস্ত কিছু নিউজ দেখে নিয়ে ভালোভাবে পড়ে তোমরা কিন্তু আবেদন করে দিবে এবং যে কোনো রকম প্রশ্ন থাকলে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে, আমি উত্তর দিয়ে দিব। সেই সঙ্গে তোমরা অন্যান্য দৃষ্টিতে যারা দেখছো তোমাদের বলছি অঙ্গনওয়াড়ি নিয়োগের বিজ্ঞপ্তি বের হলে আমি তোমাদের জানিয়ে দেবো। তো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে এসেছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।